আজ তো একটা মুরগির গ্রিল বানালাম আজকে। প্রথমবার বানাচ্ছি, টেনশনেই ছিলাম কেমন হয়। তবে আমার মেহমানরা একদম মজা করে চেটে পুটে খাইছে। মেহমানদের জন্য মেনলি আজকে গোটা একটা মুরগির বারবিকিউ বানাবো, গ্রিল বানাবো। এই যে সম্পূর্ণ মুরগি, এই মুরগির পেটের মধ্যে কিন্তু কিচ্ছু নাই, সবকিছু বের করে নিয়েছি। এখন মুরগির গায়ে আমি একটু একটু করে কেটে দিচ্ছি যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে। বারবিকিউর মতো সেম প্রসেসে আমি বানাবো। প্রথমে যা যা মশলা লাগে সবকিছু বের করে নিলাম। এইবার একে একে গোটায় মুরগিটার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর একটা লেবু আমি স্লাইস করে সুন্দর করে রসটা চিপে দিয়ে দিলাম এটার মধ্যে। বেশি করে মরিচের গুঁড়া দিলাম, ঝাল ঝাল হলে খেতে খুব মজা লাগবে। খানিকটা গোলমরিচের গুঁড়াও এখানে অ্যাড করলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। কোনো উপকরণ যদি তোমাদের হাতের কাছে না থাকে চাইলে স্কিপ করতে পারো, টেস্টে আহামরি পার্থক্য আসবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি খানিকটা টক দই আর তারপর দিচ্ছি বারবিকিউর এই মশলাটা। তোমরা চাইলে বারবিকিউ সসও দিতে পারো, তবে আমি বারবিকিউর গুঁড়া মশলাটা এখানে অ্যাড করতেছি। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস, অল্প একটু টমেটো সস অ্যাড করতেছি এটার মধ্যে। তারপর দিয়ে দিলাম বারবিকিউ সস, বারবিকিউর মশলা, বারবিকিউ সস সবকিছুই দিছি ফ্লেভারটা যাতে দারুণ আসে। এরপর আমি সয়াবিন তেল দিচ্ছি। এখানে সরিষার তেলটা দিলেই সবচেয়ে মজার লাগে, তবে বাড়িতে সরিষার তেল একদম অল্প আছে, ওই তেলটুকু আমি পরে কাজে লাগাবো, তাই ম্যারিনেশনের সময় আমি সয়াবিন তেলই দিলাম। মশলাটা ভালো করে মুরগির গায়ের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এইটাকে আমি 30 মিনিট রেস্টে দিলে খুব ভালো হতো, তবে এখন যেহেতু সময় নাই তাই আর কি একদম ইনস্ট্যান্টই এখন এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। অল্প যেটুকু সরিষার তেল ছিল এইটা আমি ওপর দিয়ে অয়েলিং এর কাজে লাগাবো। এই যে আমার সবকিছু একদম, চিকেনটা দেখতেই তো দারুণ লাগতেছে, একদম গোটা চিকেন। প্রথমে তো ভাবছিলাম চিকেনটা হয়তো এটার মধ্যে আটাতে কষ্টই হয়ে যাবে, তবে আমার ধারণা তো একদমই ভুল। চিকেন এটার মধ্যে খুব ইজিলি এটে গেছে, আরো অনেকটা জায়গাও বাঁচছে। তো চিকেনটাকে ডিরেক্ট এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম আর এটার টাইম, টেম্পারেচার সবকিছু ফিক্স করে নিচ্ছি। এই ম্যাজিক্যাল প্রোডাক্টটা এয়ার ফ্রায়ারটা তোমরা পেয়ে যাবা TQYU ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। 20 মিনিট পর আমার চিকেনের ফাইনাল লুকটা দেখতে চলে আসলাম। এয়ার ফ্রায়ারে যে শুধু গ্রিল, বারবিকিউ, কেক পুডিং করা যায় তা কিন্তু না, কোন রকম তেল ছাড়াই যে কোনো কিছু ফ্রাই করা যায়। তবে আজকে আমি গ্রিল করতেছি, বারবার অয়েলিং করে করতেছি। এরপর আমি উল্টে দিলাম, পিছন সাইডটাতে আমি আবারও মশলা লাগিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের সময় এক্সট্রা যে মশলা ছিল সেগুলো লাগিয়ে দিলাম। দেন আরো কিছুক্ষণ কুক করার পরে আমার চিকেনের গ্রিলটা কিন্তু একদম রেডি। মাশাআল্লাহ, খুবই সুন্দর স্মেল আসতেছে। স্মোকি বারবিকিউর ফ্লেভারে পুরো রান্নাঘর ভরে গেছে আমার। কিছু লেবু আমি স্লাইস করে ওপরে দিয়ে দিচ্ছি। আর বারবিকিউ বা গ্রিলের সাথে লেবুর রস ছাড়া তো জমেই না। আর সাথে মাছ যে জিনিসটা লাগবে সেইটা হচ্ছে টমেটো সস। সসটা আমি এক্সট্রা একটা ছোট বাটিতে ঢেলে নিলাম। আর এই যে আমার সবকিছু কিন্তু একদম রেডি। আজকে আমি এই গ্রিলটা বানিয়েছি আমাদের বাসার স্পেশাল গেস্টদের জন্য, তাদেরকে সার্ভ করলাম। আমি আস্ত মুরগির গ্রিল এই প্রথমবার বানিয়েছি, তবে প্রথমবারই এত মজা হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করছে। বানাতে তো আমার অনেকটাই সময় লাগলো, বাট 10 মিনিটের মধ্যে সব শেষ। গ্রিল তো সবার খুব পছন্দ হয়েছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।